বাড়িতে ভাত বেশি রয়ে গেলে এই রেসিপিটা একবার বানিয়ে নেবেন। এটা খেতে এত ভালো লাগে যে ইচ্ছা করেই মাঝে মাঝে বেশি ভাত রান্না করতে মন চাইবে। আর এই রেসিপিটা বানিয়ে নেবেন। রেসিপিটা বানানোর জন্য প্যানে সাদা তেল গরম করে একটা ডিম দিয়ে দিলাম। ডিমটা একটু ছড়িয়ে দিয়ে সামান্য একটু লবণ আর গোলমরিচ গুঁড়ো দিয়ে দিলাম। এখন ডিমটা নাড়াচাড়া করে ভুজিয়া বানিয়ে নিতে হবে। ডিমটা এখন এইভাবে একটু নাড়াচাড়া করে নিলে খুব সহজেই ডিমের ভুজিয়াটা রেডি হয়ে যাবে। আর ভুজিয়াটা ভাজা ভাজা হয়ে গেলে প্যান থেকে তুলে নিলাম। তারপর ওই প্যানেই আরও একটু তেল গরম করে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। পেঁয়াজটা নাড়াচাড়া করে একটু ভেজে নেব। তারপর এখানে কিছু সবজি নিয়েছি, ওগুলো দিয়ে দিলাম। আমি এখানে গাজর, বিনস আর টমেটো নিয়েছি। আপনারা আপনাদের পছন্দ মতো সবজি দিয়ে দিতে পারেন। আবার সবজি ছাড়াও ভাতের এই রেসিপিটা বানিয়ে নিতে পারেন। সবজিগুলো একটু নাড়াচাড়া করে দুটো কাঁচা লঙ্কা কুচি আর 1 চা চামচ লবণ দিয়ে দিলাম। এতে করে সবজিগুলো তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে। কাঁচা লঙ্কার লবণটা ভালো করে সবজির সাথে মিশিয়ে নিয়ে 1/4 চা চামচ গোলমরিচের গুঁড়ো ছড়িয়ে দিলাম। আর ম্যাগির ভিতর যে প্যাকেট মশলাটা থাকে, ওই একটা মশলার প্যাকেট দিয়ে দিলাম। এখন ম্যাগি মশলাটা সবজির সাথে ভালো করে মিশিয়ে নিলাম। তারপর ডিমের ভুজিয়াটা দিয়ে দিলাম। একইভাবে ভুজিয়াটাও মিশিয়ে নিতে হবে। তারপর উপর দিয়ে একটু চিলি ফ্লেক্স ছড়িয়ে দিলাম আর 1/2 চা চামচ জিরে গুঁড়ো দিয়ে দিলাম। নাড়াচাড়া করে নিলাম। তবে চিলি ফ্লেক্সটাকে কে কতটা ঝাল খেতে পছন্দ করেন সেই বুঝেই দিতে হবে। এখন বেড়ে যাওয়া ভাতটা দিয়ে দিলাম। ভাতটা নাড়াচাড়া করে মিশিয়ে নিতে হবে আর একটু ভাজা ভাজা করে নিতে হবে। তবে গরম গরম ভাত রান্না করেও এই রেসিপিটা বানিয়ে নিতে পারেন। আর চাইলে এই সময় 1 চা চামচ চিনি আর একটু গোলাপ জল আর কেওড়া জল দিয়ে দিতে পারেন। একেবারে ফ্রাইড রাইস তৈরি হয়ে যাবে। এখন ভাতটা সবজির সাথে বেশ ভালো করে ভেজে নিতে হবে। এভাবে মিনিট 3 ভেজে নিলেই ভাত রেডি হয়ে যাবে। এইভাবে বানালে আপনি বলে না দিলে কেউ বুঝতেই পারবে না যে এটা বাসি ভাত দিয়ে বানিয়েছেন। তবে আমি আর কিছুই দেব না। আমার কাছে ঝাল ঝাল এই নর্মাল ভাতটাই বেশি ভালো লাগে। এখন তো রমজান মাস চলছে। এইভাবে রাতের ভাত দিয়ে সেহরিটা সেরে নিতে পারেন খুব সহজেই। এতে করে পেটও ভরবে, মনও ভরবে আর সময়ও বাঁচবে। সেহরিতে এরকম একটা রেসিপি থাকলে সবাই খুব মজা করে খাবে। এটা দেখতে যেমন সুন্দর হয়েছে, খেতেও কিন্তু অসম্ভব মজার। একবারের জন্য হলেও বাড়িতে বানিয়ে দেখতে পারেন। বাচ্চা থেকে বয়স্ক সকলেই কেমন তৃপ্তি করে খায়। রেসিপিটা ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। ধন্যবাদ।